আঞ্চলিক শক্তির উত্থান, দ্বিতীয় অধ্যায়, অষ্টম শ্রেণী এবং ডব্লিউবিসিএস সিভিল সার্ভিস পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে প্রচুর প্রশ্ন হয়। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? নজম-উদ-দৌলা। মোগল শাসনকে কারা বিপর্যস্ত করেছিল? জাগিরদার ও মনসবদারি সংকট। অন্ধকূপ হত্যা প্রচারক ছিলেন হলওয়েল। অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। হায়দ্রাবাদ রাজ্যকে প্রতিষ্ঠা করেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নবাব নজম-উদ-দৌলার উপর। 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে। সিরাজ 1756 খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করলে ইংরেজরা কোথায় পালিয়ে যায়? কলতায় পালিয়ে যায়। বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। পন্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন? জোসেফ ডুক্লে। লাহোরের চুক্তি কবে স্বাক্ষর হয়েছিল? 1846 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলভাইয়ের সন্ধি কবে স্বাক্ষর হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে চলভাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। বেসিনের সন্ধি কবে স্বাক্ষর হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষর হয়েছিল। অন্ধকূপ হত্যা ঘটনাটি অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র। কত খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে যান? 1652 খ্রিস্টাব্দে। হীরাপদ শাহের বড় ছেলের নাম কি? মানিকচাঁদ। ফতেহ চাঁদ কি উপাধি পান? তিনি জগৎ শেঠ উপাধি পান। কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মারা যান? 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান। তৃতীয় ইঙ্ক মারাঠা যুদ্ধে কে বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করেছিলেন? পেশোয়া দ্বিতীয় বাজিরাও। কত খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয়? 1751 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ঘটে? 1764 খ্রিস্টাব্দে। কার শাসনকালে প্রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি নিয়েছিলেন? লর্ড ওয়েলেসলির শাসনকালে। কে ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে দেয়? লর্ড কর্নওয়ালিস। কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্ক মহীশূর যুদ্ধ হয়? 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্ক মহীশূর যুদ্ধ শুরু হয়। পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন? রঘুনাথ রাও। মির্জাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন? মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব হন তার পুত্র নজম-উদ-দৌলা। মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম হলো জগৎ শেঠ। 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলার নবাব কে হয়েছিলেন? 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলার নবাব হয়েছিলেন মীর কাসিম। কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার কি নাম রাখেন? কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার নাম রাখেন আলীনগর। বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল। কত সালে কার নেতৃত্বে পার্সিক আক্রমণ হয়? নাদির শাহের নেতৃত্বে 1778 থেকে 39 খ্রিস্টাব্দে পার্সিক আক্রমণ হয়। কবে মুর্শিদ কুলি খাঁ বাংলার নাজিম
পদ লাভ করেন? 1717 খ্রিস্টাব্দের মুর্শিদ কুলি খাঁ বাংলার নজম পদ বা নাজিম পদ লাভ করেন? কত সালে কার নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটে? 1756 থেকে 57 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালীর নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটে। কবে আলীবর্দী খাঁ মারা যান? 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ মারা যান। হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মীর ঝামার উদ্দিন খান ছিলেন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা। হায়দ্রাবাদ কবে থেকে নিজামের শাসনে আসে? 1740 খ্রিস্টাব্দ থেকে হায়দ্রাবাদ নিজামের শাসনে আসে। অযোধ্যা কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে স্থান পায়? সাদাব খানের নেতৃত্বে অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসেবে স্থান পায়। কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়? 1722 খ্রিস্টাব্দে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষর হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। মীর কাসিম কবে নবাব পদ লাভ করেন? মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে নবাব পদ লাভ করেন। 76 মন্বন্তর কবে হয়েছিল? ইংরেজির 1770 খ্রিস্টাব্দে এবং বাংলার 1176 বঙ্গাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তককে? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক। সত্যবিলোপ নীতির প্রবর্তককে? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ভারতে ফরাসি উপনিবেশ কোথায় হয়েছিল? ভারতের চন্দননগর এবং পন্ডিচেরি ছিল ফরাসিদের উপনিবেশ। সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। কার শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকারে বেরিয়ে যায়? আলীবর্দী খানের আমলে। কে কোথায় কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন। আলীনগরের সন্ধি কাদের মধ্যে ঘটেছিল? আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 76 মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? নজম উদ্দৌলা ছিলেন 76 মন্বন্তরের সময় বাংলার নবাব। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজ উদ্দৌলা। মতান্তরে অনেকে বলে মীর কাসিমও ছিলেন। সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর কে ছিলেন? সিরাজের কলকাতা আক্রমণের সময় ইংরেজ গভর্নর ছিলেন ড্রেক। দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন নজম উদ্দৌলা। ইঞ্চ মহীশূর যুদ্ধ কাকে বলে? 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ ব্রিটিশ কোম্পানি এবং মহীশূরের মধ্যে ঘটেছিল, যেটিকে ইঞ্চ মহীশূর যুদ্ধ বলা হয়। মানিকচাঁদ কোথায় মহাজনী কারবার শুরু করেন? মানিকচাঁদের পর কে তার ব্যবসা হাল ধরেন? মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন এবং মানিকচাঁদের পরে তার ভাগ্নে ফতেচাঁদ তার ব্যবসার হাল ধরেন। কোন সময় কারা বাংলা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটরাজ ও আক্রমণ চালিয়েছিল? 1742 খ্রিস্টাব্দ থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা এই লুটতরাজ ও আক্রমণ চালিয়েছিল। টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? তার রাজধানীর নাম কি? টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন, তার রাজধানীর নাম শ্রীরঙ্গপট্টম। কোন শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান আঞ্চলিক শক্তি হয়ে উঠেছিল? অষ্টাদশ শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল। সাদাত খানের উপাধি কি ছিল? সাদাত খানের জামাতা কে ছিলেন? সাদাত খানের উপাধি ছিল বুরহান উল মুলক এবং সাদাত খানের জামাতার নাম ছিল সদরজং। কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান? ফতেচাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি লাভ করেন। সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করেন? তিনি কলকাতার কি নাম রাখেন? 1766 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন এবং কলকাতার নাম রাখেন আলীনগর।